কারবালারই কথা শুনে বুক ফেটে যায় রে, কি দোষে হোসাইন শহীদ হলো কারবালায় রে, কি দোষে হোসাইন শহীদ হলো কারবালায় রে। দোষে মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালা ভেসে গেল আমার হোসাইনের রক্তে। আজও সেই দিন পিয়ারা, আজও সেই দিন পিয়ারা সারা জগৎকে কাঁদায় রে, কি দোষে হোসাইন শহীদ হলো কারবালায় রে, কি দোষে হোসাইন শহীদ হলো কারবালায় রে। দুধের শিশু আলী আসগর পানির লাগিয়া, দুধের শিশু আলী আসগর বাপের কোলে গিয়া ছটপট ছটপট করে দেখো বাপের কোলে গিয়া, ওই জালিমেরা তীর মারিল, ওই জালিমেরা শহীদ করলো, একটু পানি দিল না রে, কি দোষে হোসাইন শহীদ হলো কারবালায় রে, কি দোষে হোসাইন শহীদ হলো কারবালায় রে। বল দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন দয়ার নবীজি আমাদেরকে ছাড়িয়া, আপনার ইয়তীম উম্মত কাঁদে নবী নবী বলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম বাবা আমার ইমাম হোসেন আলী মাকাম হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সওদার কথা, তেনার তো গর্দানটা আলাদা হয়ে গিয়েছে। পৃথিবীর মানুষের ধারণা হোসেনের গর্দানকে আলাদা করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় দিনকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য, যারা আপনার শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মুর্দা বলা তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত করবে না, করবে না, করবে না, বরং তারা জীবিত, আমার আল্লাহর তরফ থেকে তারা রুজি পায়, রুজি পায়। এবার প্রশ্ন হবে মৌলভী সাহেব, শুধু কি ইমাম হোসাইনি শহীদ হয়েছেন? না না মুসলমান, উহুদের প্রান্তরে সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছেন, বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছেন, কারবালার প্রান্তরে আমার
নবীজির নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনকে বাঁচানোর জন্য, দিনকে টিকিয়ে রাখার জন্য আপনারা শহীদ হয়েছেন। সেই হোসাইনের আমরা দিওয়ানা। এই হোসাইনের দিওয়ানা হয়ে কিছু কিছু মানুষ আপনার বেরিয়েছে বাবা। তারা বলে যারা আপনার হাত কেটে গেছে, পাগুলো আলাদা হয়ে গেছে, গর্দান দুটো আলাদা হয়ে গেছে, তারা জীবিত থাকতে পারে কি করে? না না মুসলমান, এটা আমার আর আপনার বাহ্যিক জ্ঞানে দেখতেছে হাত আলাদা হয়ে গেছে, গর্দান আলাদা হয়ে গেছে, কিন্তু যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় সবুজ পাখির মতো তাদের রূহগুলো হয়ে যায় জান্নাতে ঘোরাফেরা করে, জান্নাতের সব আপনার নেয়ামত ভক্ষণ করে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, কবরে আল্লাহ পাক তাদেরকে রুজি দান করে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেল, প্রশ্ন উত্তর তো সবই আপনাদের কাছে আছে বাবা। কান্না কে করেছিল? আমার হুসাইনের বোন কান্না করেছিল, জয়নাল আবেদিন কান্না করেছিল, ইয়াজিদ বাহিনীর দলের লোকেরা বড় আনন্দ হয়েছিল, বলে এতদিন পরে একটা আপদকে দূর করতে পেরেছি। অনেকজন অনেক কথা বলেছিল, তারা তো আনন্দ করেছিল, তারা তো আনন্দ উল্লাস করেছিল, কিন্তু হুসাইনের প্রেমিকেরা ওই দিনটাতে চোখের পানি ঝরিয়েছিল। হায় হায় হায়, কারবালার ময়দানটা যেন কারবালায় লাল রক্তে লাল হয়ে গেল। আপনার লাল হয়ে গেছে, শুধু হুসাইনের রক্তে লাল হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি বলছেন যে তারা শহীদ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, মেরে গেছে, কিন্তু হুসাইনের আশিক প্রেমিক যারা, তাদের হৃদয়ে আপনার কিয়ামত পর্যন্ত জিন্দা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আব্বাজি আমার, সেই হোসাইনের প্রেমিক যদি সত্যিকারে প্রকৃতভাবে হতে চান তাহলে একটু কারবালার ইতিহাসগুলো একটু দেখবেন। অনেকে প্রশ্ন করে মৌলভী সাহেব, ওয়াহাবি দেওবন্দি লামাজাবি তো অনেক দল ভারী হয়ে যাচ্ছে গো, সুন্নি দল কেন কমে যায়? আমরা একটাই কথা উত্তর দেই, কারবালার প্রান্তরে আহলে বাইতের সদস্যরা তেনারা ছিল ৭২, তারা ছিল ২২,০০০, এরা ২২,০০০ ছিল। তবে এদের আপনার মুখোশধারী মুসলমান বিরাদার মিল্লাত ইসলামিয়া, আপনার গেটআপটা বড় ভালো, ভিতরের মালটা কালো খারাপ। আচ্ছা আপনারা উত্তর দেন তো, আমার এই পাগড়ি জুব্বা টুপি দেখে ভালো লাগছে না খারাপ? ভালো লাগছে না? সুন্দর লাগছে। আপনি জুব্বা পরে আছেন, মুখে দাড়ি রেখেছেন, পাঞ্জাবি আছে, পায়জামা আছে, দেখতে আপনার একটা ইসলামিক মুসলমান বলে একটা পরিচয় লাগছে, ভালো লাগছে দেখতে। আপনি একটা বেস্ট মুসলমান, আপনি মডেল আমার রসুল্লাহর আপনি তৈরি করেছেন, আপনি রসুল্লাহর আপনার মডেলকে ফলো করেছেন, আপনাকে দেখতে বড্ড ভালো লাগতেছে, কিন্তু আপনার সব কিছু ভালো, ভিতরটা কালো। আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে? ভিতরটাই যদি আপনার পরিষ্কার না থাকে তো গেটআপের কি দরকার? গেটআপ নিয়ে কোনো কাম নাই, ভিতর থেকে সবকিছু কাম। ভিতর যার ভালো, গেটআপও তার ভালো, যদিও সে ছেঁড়া পোশাক পরে থাকে তবুও তার জন্য ভালো, কারণ ভিতরের মালটাই হচ্ছে আসল মাল। ওই ভিতরে আরবিতে বলা হয় কলব, বাংলাতে বলা হয় মন, হয় দিল। কলব মন দিল, এটা যার ভিতরে আপনার ভালো রয়েছে তার অল বডিটাই ভালো রয়েছে। আর অতটুকু যদি তার মধ্যে আপনার দাগ রয়েছে, খারাপ রয়েছে, যতই বড় গেটআপওয়ালা হোক না কেন, পুঁতেটাই আপনারা খারাপ হয়ে গিয়েছে। যাই হোক মুসলমান আব্বাজি আমার, চলুন আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করে দেই, বুঝিয়ে দেই। শাহদানে কারবালাতে আপনারা সবাই এসেছেন, আমি মাত্র 2 মিনিট সময় একটা জিনিস বুঝাবো, শুধু আপনারা উত্তর দেবেন। আজ বর্তমান যুগে মুসলমানদের গেটআপওয়ালা বেশি হয়েছে না ইমানদার বেশি হয়েছে? এই জোরে বলেন, কারণ কথা বললে তো কোনো ভয় লাগে না, মৌলবীর কোনো অভাব নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে লাগান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। পীর সাহেব কিবলা শাহ সুফি রেজাল করিম সাহেব আল কাদরি সাহেব কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ। দেখেন বলতে বলতে হুজুর
হুজুর বসে। মাশাআল্লাহ। আগো যাই হোক, বলতে চাইছিলাম আর সেই দিকে যাব না। হুজুর যখন উপস্থিত, না না ঠিক আছে। বলছিলাম যেটা বর্তমানে গেটআপওয়ালা হয়েছে অনেক, প্রকৃত মুসলমান ইমানদার ওয়ালা আছে বটে, কিন্তু তিনারা আছে বলে আমরা বেঁচে আছি নাকি বলেন? তিনাদের সাদকায় চলছি। আজ আল্লাহর ওলিদের নিশান সেই জয়নুল আবেদিন থেকে অনেক ইতিহাস যা জীবনের মধ্যে আমরা বলে থাকি। আর এইদিকে যাব না। হুজুর যখন উপস্থিত, আপনাদের এই রৌশননগর গ্রামকে নিয়ে আমি মাত্র 2টা ছন্দ পড়ব। আপনারা শুনতে রাজি আছেন তো? জি। তবে আমি 2টা কলম এখনো পাইনি গো, 7টা হয়েছে মনে হয়। আরেকটা হয়েছে, 9টা হয়েছে, আর একটা বাকি। যার শেষ ভালো তার সব ভালো। কোনো এক যোগ্য বাপের যোগ্য বেটা, কোনো বেটি, নারে তাকবীর, নারে রিসালাত, শহদানে কারবালা, বলুন জিন্দাবাদ। হয়ে গেছে, সুবহানাল্লাহ। 10টা কলম চেয়েছিলাম, আল্লাহ কবুল করে দিয়েছে। আপনার হুজুর দোয়া করবে। আর আপনাদের গ্রামকে লক্ষ্য করে নিয়ে মাত্র 2টা ছন্দ। রোশন নগরে দেখো না রহমত খোদার ছড়িয়েছে, আজকে ফারিস্তাদের মেলা রোশন নগরে লেগেছে। এই ফারিস্তাদের মেলা, এখানে মানুষের মেলা না হলে কি হবে? চতুর্দিকে আল্লাহর ফারিস্তাদের মেলা, কিন্তু আমাদের গুনাহগার চোখ আমরা দেখতে পাই না। বিরাদার মিল্লাত ইসলামী বলবো, ছন্দটা বলবো। 50 টাকা করে দেন মাত্র। আমাকে না, মাদ্রাসাতে। আমাকে দিতে হবে না, মাদ্রাসাতে মাত্র 50 টাকা। মুসাফির মানুষ, যার শেষ ভালো তার সব ভালো। হ্যাঁ, এই রৌশননগর না, সুবহানাল্লাহ। রৌশননগরে দেখো না রহমত খোদার ঝরিছে, আজকে ফারিস্তাদের মেলা রৌশননগরে লেগেছে। ফারিস্তারা বলতেছেন সুবহানাল্লাহ। মৌলানা মুজাক্কির সাহেব কই গো? হুজুর একটা চাদর দেন না গো, মায়েরা দেওয়ার জন্য রেডি আছে গো। এরা 50 টাকা দেওয়ার জন্য রেডি আছে। যাও, চট করে যাও। যার শেষ ভালো তার সব ভালো। আশুরার রাত্রে মা যদি কিছু আঁচলে থাকে একটু খুলিয়ে দিয়ে দেবেন। হয়তো আল্লাহ পাক ওই আঁচলে খোলা 2-5 টাকাটাই হয়তো আপনার পছন্দ নিয়ে হয়ে যাবে। আব্বাজানকে বলবো মাত্র 2টো ছন্দ পড়তে পড়তে বাচ্চারা যাচ্ছে মাদ্রাসার। এই মাদ্রাসা তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। হ্যাঁ, যদি কেউ মনে করেন যে নগদ নাই, 500 টাকা আমি বাকি লিখিয়ে দেব, আপনি দিয়ে দিতে পারেন, পরে আপনি দিয়ে দেবেন। তবে আশুরার রাত্রিতে আপনি খালি থাকবেন না। বিরাদার মিল্লাত ইসলামিয়া, হাত উঠিয়ে বলি ইয়া হোসাইন। এই জেগে আছেন না? না, ইয়া হোসাইন, নারে তাকবীর, নারে রিসালাত, শহদানে কারবালা, রৌশননগর গ্রাম, কুমতি বিন্দু। জিন্দাবাদ জোরে বলেন না, রাগ আছে? রাগ নাই না, জিন্দাবাদ জিন্দাবাদ। রৌশননগরে দেখো না রহমত খোদার ঝরিছে, আজকে ফারিস্তাদের মেলা রৌশননগরে লেগেছে। ফারিস্তারা বলছেন রৌশননগরে চলো না, আজ নবীর মাহফিল দেখো না। রৌশননগরে চলো না, আজ নবীর মাহফিল দেখো না। ও গো বসে আছে মাহফিলে আমার হোসাইন পাকের দিওয়ানা। এ জোরে বলো না সুবহানাল্লাহ। ও গো বসে আছে মাহফিলে আমার
হোসেন পাকের দিওয়ানা আজ মদিনা হইতে আজ মদিনা হইতে সুন্দর হাওয়া রৌশন নগরে লেগেছে রৌশন নগরে দেখো না রহমত খোদার ঝরছে আজকে ফরিস্তাদের মেলা রৌশন নগরে লেগেছে রৌশন নগরের লোকেরা হয়ে গেছে সবাই দিওয়ানা জোরে বলুন সুবহানাল্লাহ কার দিওয়ানা নবীর দিওয়ানা হুসাইনের দিওয়ানা নবীর দিওয়ানা হুসাইনের দিওয়ানা রৌশন নগরের লোকেরা হয়ে গেছে সব দিওয়ানা ওগো খুশি হয়ে গেলে নবী সবার হবে জান্নাতে ঠিকানা এই জোরে বলো সুবহানাল্লাহ ওগো খুশি হয়ে গেলে নবী জান্নাতে হবে ঠিকানা আজ নবীর নূরে আজ নবীর নূরে আলো দেখো ঝিলমিল ঝিলমিল করছে রৌশন নগরে দেখো না রহমত খোদার ঝরছে আজকে ফরিস্তাদের মেলা রৌশন নগরে লেগেছে যাই হোক বাপ বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ভুল ত্রুটি সকলের কাছে চাই ক্ষমা প্রাপ্তি আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।